খুলমখুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে তৃণমূলের যে বিদ্রোহী 20 সাংসদ, লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে যোগ দিয়েছেন নতুন একটি রাজনৈতিক দল এনসিপিআইতে, অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া। এই রাজনৈতিক দলে তারা যোগ দিয়েছেন। তো স্বভাবতই একটা প্রশ্ন সবার মনে যাচ্ছে যে এই রাজনৈতিক দলটি এনসিপিআই কোনোদিন নামও কেউ শুনেননি, এই রাজনৈতিক দল আবার কোথা থেকে এলো যে 20 জন সাংসদের সেখানে যোগ দিয়ে দিলেন। আমি বেশি যাচ্ছি না। এই রাজনৈতিক দলের জন্ম হয়েছে আমাদের ঠিক পাশে ত্রিপুরা রাজ্যে, এবং ত্রিপুরা রাজ্যের 2023 সালে এই রাজনৈতিক দলের জন্ম হয়েছিল, এবং এই রাজনৈতিক দল 2023 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, করে তারা 0.03% ভোট পেয়েছিল, অর্থাৎ 1%-এর অনেক কম ভোট তারা পেয়েছিল, এবং ত্রিপুরার 2টি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এর মধ্যে একটি আসন হলো আমাদের এই পাশের কৈলাসহর আসন। এই কৈলাসহর আসনে জাহাঙ্গীর আলী নামে একজন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি নিদারুণভাবে হেরেছিলেন। এই রাজনৈতিক দলের সভাপতিকে, এই রাজনৈতিক দল কে গঠন করেছিল এ নিয়ে এখন সারা দেশ জুড়ে একটা আগ্রহ দেখা দিচ্ছে। তো সেই আগ্রহের সূত্র ধরে আমরা ভাবছি এমন কোন রাজনৈতিক দল এসে গেল যেখানে 20 জন সাংসদ এসে যোগ দিলেন। একটা রাজনৈতিক দল একজন সাংসদ জেতাতে পারে না, সেখানে তারা 20টি সাংসদ পেয়ে গেলেন। একটা বিশাল ব্যাপার। তো ত্রিপুরায় এই দলের জন্ম হয়েছিল, প্রথম সভাপতি ছিলেন শিউলি কুণ্ডু, অর্থাৎ 2023 সালে যে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া যে দলটি গঠিত হয়েছিল, সেই দলটির প্রথম সভাপতি ছিলেন শিউলি কুণ্ডু, সহসভাপতি ছিলেন উত্তীয় কুণ্ডু, এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন শান্তনু দে। সেভ ডেমোক্রেসি, সেভ হিউম্যানিটি অ্যান্ড ডেমোক্রেসি, অর্থাৎ মানবতা এবং গণতন্ত্রকে বাঁচাও, এই স্লোগান দিয়ে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছিল ত্রিপুরার মাটিতে। এটা কম বড় কথা নয়। ত্রিপুরা থেকে জন্মানো একটি রাজনৈতিক দলের দিকে আজ সারা দেশের দৃষ্টি। এই দল এখন লোকসভায় আলাদা ব্লক চেয়েছে, এবং এই তৃণমূলের যে 20 জন যেই সাংসদের তালিকায় আপনারা জানেন অভিনেতা দেব আছেন, এবং কি মমতার ছায়াসঙ্গীর মতো যিনি থাকতেন, প্রতি মুহূর্তে যিনি বিজেপির মুণ্ডপাত করতেন, সেই সায়নী ঘোষও আছেন এই তালিকায়। এবং তারা একটা রাজনৈতিক দল করে লোকসভায় একটা আলাদা ব্লকে বসার জন্য স্পিকারের সঙ্গেও দেখাও করেছেন। তো স্বভাবতই প্রশ্ন জাগবে রাজনৈতিক দলটা কী, এবং এই রাজনৈতিক দলের জন্ম হয়েছে ত্রিপুরায়। ত্রিপুরায় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবং এই রাজনৈতিক দল আগামীতে ভারতের রাজনীতিতে আগামী অন্তরপক্ষে কয়েক বছর একটা প্রভাব ফেলবে। আসলে তৃণমূলের যে বাগী সাংসদরা প্রথমে তারা ভাবছিলেন যে তারা নিজেরা তৃণমূল দাবি করে স্পিকারকে একটা চিঠি দেবেন, এবং তাদেরকে আসল তৃণমূল হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি তারা জানাবেন, এবং তারা তৃণমূল হিসাবেই লোকসভাতে বসতে চাইবেন। কিন্তু তারা সেই পথে যাননি। কেন যাননি? আমার মনে হয় যে প্রয়োজনীয় যে 19 জন সাংসদ হয়তো তারা জোটাতে পারেননি। মুখে বলছেন 20 জন আছে, এই জন্যই হয়তো তারা যাননি। আর সেই ক্ষেত্রে তারা নির্দল হয়ে লোকসভায় বসতে পারবেন, কিন্তু তাদের জন্য একটা রাজনৈতিক দলের প্রয়োজন ছিল। তখন তার আলাদা ব্লক স্পিকার করে দিতে পারেন। তো সেই উদ্দেশ্যে একটা রাজনৈতিক দল খোঁজা হচ্ছিল হয়তো, এবং এই রাজনৈতিক দলটা পেয়ে গেছেন এই সাংসদরা, এবং তারা এনসিপিআই দলে যোগদান করেছেন, এবং যোগদান করে তারা স্পিকারের কাছে বলেছেন যে আমাদের জন্য আপনারা আলাদা আসন সংরক্ষণ করুন। দেখুন রাজনীতি কোন জায়গা থেকে কোন জায়গায় একটা ঘটনাকে নিয়ে যায়। কোথায় ত্রিপুরার একটা দল নির্বাচনের 100%-এর অনেক কম ভোট পেয়েছে, তাদের 2 জন প্রার্থী জামানো সাংঘাতিকভাবে বাজেয়াপ্ত হয়েছে, এবং এই দলের কোনো অস্তিত্বই ত্রিপুরার মাটিতে নেই শুধুমাত্র নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া। এবং নির্বাচন কমিশনের অনুমোদনটা কতটুকু লাভজনক হয়েছে এই দলের জন্য যে তারা 20 জন সাংসদ পেয়ে গেলেন, লোকসভায় আলাদাভাবে বসার সুযোগ পেয়ে গেলেন। কারণ নির্বাচন কমিশন অনুমোদিত কোনো দল ছাড়া লোকসভার স্পিকার কোনো রাজনৈতিক দলকে মান্যতা দিতে পারেন না। সুতরাং তারা একটা রাজনৈতিক দল খুঁজছিলেন, এবং সেই দল তারা পেয়ে গেলেন, এবং যার জন্য তারা সংসদে বসতে পারছেন। এবং এটা একটা বিশাল ব্যাপার যে আমাদের পাশের রাজ্য ত্রিপুরাতে এই রাজনৈতিক দলের জন্ম হয়েছে, এবং এই রাজনৈতিক দল এবার রাজনীতিতে অনেক কিছু করবে, সংসদে আমরা অনেক কিছু দেখতে পারবো, এবং তারা এনডিও শরিক হবে। অর্থাৎ অন্যদিকে চিন্তা করলে তারা এনডিও জোটের যে শরিক, সেই শরিকের একটা সংখ্যাও বাড়লো। এবং এই রাজনৈতিক দল একটা বাঙালি মনোভাবাপন্ন, একটা আঞ্চলিক মনোভাবাপন্ন একটা দল, যদিও সর্বভারতীয় দল, এবং এই দলকেই নির্বাচিত করেছেন
বাছাই করলেন তৃণমূলের সাংসদরা। অবশ্যই এর পেছনে বিজেপির মদত রয়েছে, এটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ যেহেতু তারা এনডিএ জোটের অন্তর্ভুক্ত হবে, হয়তো বিজেপির পক্ষ থেকেই এইসব দলের খোঁজখবর করে বলা হয়েছে তোমরা এই দলে থাকো। বিজেপি সরাসরি এবার কোনো তৃণমূলের কাউকে দলে নিচ্ছে না। পশ্চিমবঙ্গ বিটিম করে রেখেছে তৃণমূল, তারা আসলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল দল, এবার বিজেপি সরাসরি তৃণমূলের কাউকে নিচ্ছে না, বিটিম করে রাখছে আরেকটা জায়গায়, তারপর হয়তো সময় মতো এরা এসে বিজেপিতে যোগ দেবেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই দল গঠন হওয়া একটা বিরাট ঘটনা, এবং আশ্চর্যের বিষয় হলো ত্রিপুরার থেকে একটা দল সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়ে গেল। নমস্কার।